আপনার নগদ অ্যাকাউন্ট থেকে আরেকটি পার্সোনাল নগদ অ্যাকাউন্টে আপনি কিভাবে টাকা ট্রান্সফার করবেন, যাকে সেন্ড মানি বলা হয়। এই অপশনটি কিন্তু অনেকে জানেন, যারা জানেন না টাকা ট্রান্সফার করতে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন, আসার পর আপনি নগদ অ্যাপসটির মধ্যে আপনি চলে যাবেন। যারা অ্যাপস ব্যবহার করেন তারা অ্যাপসটির মধ্যে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে পিন লেখা আছে, পিনের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার সিক্রেট যে পিন নাম্বারটি থাকবে নগদের দিয়ে দিবেন। তারপরে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে কিন্তু একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে যেহেতু আপনি এক পার্সোনাল থেকে আরেকটা পার্সোনাল নাম্বারে আপনার টাকা ট্রান্সফার করবেন, সেই জন্য এখানে আপনি সেন্ড মানি বলা হয়, সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানিতে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে যদি আপনার ফোনে যে নাম্বারে আপনার টাকাটি পাঠাবেন সেই নাম্বারটি যদি এখানে সেভ করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু নামটি লিখলে কিন্তু নাম্বারটি চলে আসবে। আর যদি এখানে কন্ট্যাক্ট নাম্বারে কোনো সেভ করা নাম্বার না থাকে তাহলে আপনি কিবোর্ডের দ্বারাও কিন্তু এখানে নাম্বারটি আপনি এখানে প্রবেশ করাতে পারবেন। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি 87, তারপরে এখানে 60। আমার নাম্বারটি আমি প্রবেশ করতেছি, আপনারা একই রকমভাবে প্রবেশ করাবেন। করার পরে যখন আপনি দেখবেন নাম্বারটি আপনার অ্যাকুরেটভাবে আপনি প্রবেশ করছেন দেখবেন, তারপরে এখানে তীর আইকনে ক্লিক করবেন। তীর আইকনে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখতে পারবেন কত টাকা আছে। তারপরে এখানে অ্যামাউন্টের উপরে ক্লিক করবেন, কিবোর্ড চলে আসবে। আমি এখান থেকে 20 টাকা ট্রান্সফার করব, তারপর এখানে 20 লিখব। আপনার অ্যামাউন্ট বেশি হলে বেশি লিখবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে রেফারেন্স দিতে পারেন। টাকাটা যে ব্যক্তিকে পাঠাবেন সেই ব্যক্তির নামটা আপনি চাইলে এখানে লিখতে পারেন। তো এখানে ইংলিশ বাংলা দুইটি অপশন আছে, লিখতে পারেন। তো আমি কোনো রেফারেন্স দিব না, আপনি চাইলে নাম লিখতে পারবেন, না লিখলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে পিনের জায়গায় ক্লিক করবেন, তখন একই সিস্টেমে কিবোর্ড চলে আসবে। আপনি এখানে আপনার সিক্রেট পিন নাম্বারটি এখানে প্রবেশ করবেন, তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। করার পরে এখানে আপনি অ্যামাউন্ট দেখতে পারবেন কত টাকা আপনার, 20 টাকা চার্জ কত টাকা কাটবে এবং টোটাল আপনার 25 টাকা কেটে নেবে। এখান থেকে আপনার নিউ ব্যালেন্স কত টাকা থাকবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে ট্যাপ টু অ্যান্ড হোল্ড টু কনফার্ম, আপনি এই যে অপশনটি আছে এখানে আপনি কিন্তু আপনার আঙ্গুলটা চেপে ধরে রাখবেন অল্প কতক্ষণ, 20 সেকেন্ড বা 15 সেকেন্ড। তারপরে টাকাটা কিন্তু অটোমেটিকলি কিন্তু এখান থেকে সেন্ড হয়ে যাবে। তো আশা করি আপনারা কিন্তু চাইলে এভাবে কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি টাকাটি ট্রান্সফার করে, যদি আমার প্রয়োজন নাই। দেখুন এটা কিন্তু এভাবে ঘুরবে, ঘোরার পরে কিন্তু এখানে দেখতে পারবেন সেন্ড মানি সাকসেসফুল। এই যে আমার যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে টাকাটা কিন্তু চলে আসছে, আপনারা একটি SMS এর আওয়াজ শুনতে পারছেন। তারপরে এখানে দেখতে পারবেন আপনি অ্যামাউন্ট এবং চার্জ কত টাকা কাটছে, টোটাল কত টাকা, তারপরে টাইম এবং কি ডেট আপনি এখানে দেখতে পারবেন 11 নভেম্বর 2024 10:13 AM। তারপরে এখানে ব্যাক টু হোম এখানে ক্লিক করলে আপনি আবার কিন্তু হোম পেজে চলে আসতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, আপনারা চাইলে কিন্তু এভাবে টাকা ট্রান্সফার করতে পারবেন। যারা জানেন না তাদের একটু হলেও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।